আর আমাদের এখন প্রকাশ্যে নেতা মন্ত্রী ঝগড়া চলছে। কালকে নাম হটে বলছিলাম, সারা দুনিয়ার লোক বিভ্রান্ত এখন, ভোট এলেই ঝগড়া করে। বিভ্রান্ত হয়ে একজন হোয়াটসঅ্যাপে পোস্ট ছেড়েছে, পোস্ট। ভাই কি বলবো, আমার না বিভ্রান্তিতে রাত্রে ঘুম হয় না। বলছে কেন, কি হয়েছে তোমার? বুঝছো না বর্তমান পরিস্থিতি, ক ক র র গ গ ম ম। বলছে মানেটা বুঝলাম না তো। মানে বুঝলে না, তুমি বোকা নাকি? র র রাম মেরেছে, রাম রাবণকে মেরেছে, র র। ক ক কৃষ্ণ মেরেছে কংসকে, ক ক। গ গ গ মেরেছে গডস মেরেছে গান্ধীকে। জানেন তো, ইতিহাস টিতিহাস পড়েন তো একটু। গডস মেরেছে, নাথুরাম গডস মেরেছে গান্ধীকে। ও ওবামা মেরেছে ওসামাকে, হ্যাঁ, আমেরিকার প্রেসিডেন্ট। এখন ভাই পুরো বিভ্রান্তি আছে, ম ম কে যে কাকে মারে। তো বিভ্রান্তিকর, তাই তো নাকি? ঠিক না? লড়াই, হ্যাঁ, একটু বুঝবেন, আর ঘরে গিয়ে বুঝবেন ভালো করে। তো এই জন্য আমাদের ছেলে মেয়েকে শিখাবে কে? মা। কেন? মার বেশি দায়িত্ব। আমাদের ভাষা হচ্ছে পিতৃভাষা। হ্যাঁ, কি ভাষা? মাতৃভাষা। হ্যাঁ, ঠিক বলেছেন। মাতৃভাষা মানে মা যে ভাষায় কথা বলবে বাচ্চা সেটা। মা যদি মা থেকে যদি সবসময় গালিগালাজ করে, বাচ্চা শিখবে গালিগালাজ। মা যদি ভালোবাসায় কথা বলে বাড়িতে, বাচ্চা শিখবে ভালোবাসা। মা। তাই এপিজে আব্দুল কালাম, আমাদের ভারতের এক্স রাষ্ট্রপতি, উনি বলতেন যে মায়ের কোল হচ্ছে 100টা বিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠান। মায়ের কোল 100টা স্কুলে যা না শিখবে, শিখবে কোথায়? মায়ের কোলে। কিন্তু মাকে শিখতে হবে তো আগে। আমি মা হতে গেলে আমাকে কিভাবে মা হতে হবে শিখতে হবে। আগেকার দিনে ছিল শাশুড়ি, 2 শাশুড়ি ছিল, ছেলের শাশুড়ি মেয়ের শাশুড়ি, দুজনকে গাইড করত। আর এখন কিন্তু তোমার মার কাছে আমি থাকবো না, অত সোজা না। তো সেই জন্য কেউ কারোর আন্ডার নেই। তাই বাচ্চারাও আমাদের আন্ডার থাকবে কেন? তাই ভগবদ গীতা এমন একটা শাস্ত্র, কেবল ধর্মের শিক্ষা দিচ্ছে না। তাই গীতা মাহাত্ম্যে বললেন, একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম। একটাই শাস্ত্র পড়বে, সেটা হচ্ছে গীতা। বলেনি তো? না, গীতা বলেনি, বলেছেন দেবকী পুত্র গীতম। গীতাই কিন্তু ব্যাসদেব জানতেন আমরা সনাতন বা হিন্দু ধর্মের লোকেরা গীতা বলতে অনেক কিছু বুঝে ফেলেছি। আমি যখন ছোটবেলায় পড়াশোনা করতাম 8-9-এ, তখন গীতা মানে জানতাম রামকৃষ্ণ কথামৃত। বাড়ির লোক বলতো আরে একটাই বই পড়বি রামকৃষ্ণ কথামৃত, লোকে মনে করে ওটাই গীতা। কিছু লোক দেবী গীতা, চণ্ডী গীতা, গুরু গীতা, একটা সম্প্রদায় আছে আমাদের হিন্দু ধর্মে। বললাম যে আপনি হিন্দু ধর্মের লোক, একটু গীতা পড়ুন। না না না, আমাদের গুরুদেব মানা করেছেন, তোরা গীতা টিতা পড়ে বুঝবি না, আমি যে সমস্ত উপদেশ আদি লিখে গেলাম এইগুলো পড়িস, তোদের জন্য এটা হলো গুরু গীতা। তারা বলছে আচ্ছা, তো এরকম ধরনের লোক গীতা পড়তে দিচ্ছে না। তো গীতা নিয়ে বিভ্রান্তি, সেই জন্য ব্যাসদেব লিখলেন গীতা মাহাত্ম্যে, একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম। বলুন তো, একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম। দেবকী পুত্রকে
কৃষ্ণ, তার মুখ নিঃসৃত বাণী পড়তে হবে। অনেকের স্ত্রীর নাম রাধারানী, তার মানে রাধার স্বামী যে ভগবান হবে এর মানে নেই। কিন্তু তিনি কি দেবকীর পুত্র? মিলাতে হবে বইতে, দেবকী পুত্রের গীতি পড়তে হবে। আর দেবকী পুত্র গীতা পড়ে কি লাভ হবে? তারপরে লাইনে, যারা গীতা পড়েন তারপরে লাইনে, এক দেব দেবকী পুত্র এব। গীতা পড়ে কি জানতে পারবো? একজনই আরাধ্য দেবতা, তিনি কে? দেবকী পুত্র। কৃষ্ণ তো অনেক লোকের নাম আছে, কার পূজা করতে হবে? দেবকীর পুত্র। অনেকের নাম কৃষ্ণ আছে না, তো সে কি দেবকীর পুত্র নাকি মাম্পি ঝুম্পির পুত্র? দেবকীর পুত্র কিনা। একম শাস্ত্রম দেবকী পুত্র গীত, বইতে আছে তো এই শ্লোকটা। একটাই শাস্ত্র পড়বেন যে দেবকী পুত্রের গীতি। আর দেবকী পুত্রের গীতি পড়ে কি জানবো? এক দেব দেবকী পুত্র এব, একজনই আরাধ্য দেবতা, তিনি কে? জোরে, দেবকীর পুত্র তিনি। 3 নম্বর লাইনে, এখন দেবকীর পুত্র কৃষ্ণকে কি মন্ত্রে পূজা করবেন? আমাদের ইস্কনে এলে হরে কৃষ্ণ বলতেই হবে। হরে কৃষ্ণ না বললে গেটে ঢুকতেই দেবে না সিকিউরিটি। খেতে বসবেন, হরে কৃষ্ণ না বলে আপনাকে ভাতই দেবে না। ও হরে কৃষ্ণ প্রভু একটু ভাত দেন না প্লিজ। ও হরে কৃষ্ণ ডাল প্রভু। যা বলবেন কি বলতে হবে? হরে কৃষ্ণ বলতে। দোকানে যাবেন, মন্দিরে যাবেন, হরে কৃষ্ণ বলতে হবে। মোবাইল তুলে প্রথমে হরিবল বলবেন না, লোকে চমকে পড়লো, কেউ মারা গেল নাকি, কি বলবেন? হরে কৃষ্ণ। সব কাজে হরে কৃষ্ণ বলতে হবে। আবার অন্য মন্দিরে যাবেন, জয় গুরু, গুরু গুরু জয় গুরু। আবার কোন মন্দিরে বলে জয় নিতাই, ও জয় নিতাই। তো কোন মন্ত্র? হ্যাঁ, তাই দেবকী পুত্র ভগবানকে পূজা করতে গেলে কি লাগবে? এক মন্ত্রস্তস্য নামানি জানি, একটাই মন্ত্রে দেবকী পুত্রকে পূজা করা হয়। কি? মহানাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আচ্ছা, এগুলো পাবেন কোথায়? বইতে লেখা আছে। আমরা যেহেতু গীতা পড়ি না, অন্যান্য ধর্মে তাদের ধর্মশাস্ত্র পড়ে, ছোট থেকেই পড়ে, ছোট থেকেই শেখানো হয় আল্লাহই ভগবান, আল্লাহ ঈশ্বর, ছোট থেকে মাথায় গেঁথে দেওয়া হয়। আর সেটাই সারা জীবন শুনে, সকালবেলা আওয়াজ শুনে আল্লাহ আকবার, সকালে আওয়াজ শুনে ঘুম ভাঙে। আর ওদের ঘুম ভাঙে না, আমাদেরও আওয়াজ শুনতে হয়। আমাদের যদি সকালে উঠে একটু খড় কলতার দিয়ে মঙ্গল আরতি করে আপনি প্রতিবাদ করবেন, কি লোকগুলোর আক্কেল জ্ঞান নেই, সকালে একটু ঘুমাবো, কিন্তু ওদের আওয়াজ শুনে কেউ প্রতিবাদ করবে না। কিন্তু অন্য ধর্ম তো সম্মান করতে হয়, যেহেতু নিজের ধর্ম করি না। কোনো লোককে বলতে শুনবেন না যে সব ধর্ম সমান নয়, শুধু হিন্দু ধর্মের লোকেরা বলে, শুধু ভোট পাওয়ার জন্য, শুধু ভোট পাওয়ার জন্য। হ্যাঁ, ধর্ম যার যার, উৎসব সবার। তো যার যার ধর্ম তুমি করো, তোমার ধর্ম তুমি করো, তুমি অন্য ধর্ম কেন করতে যাবে? তুমি বলছো কি, করছো কি? যেহেতু আমরা ছোটবেলা থেকে আমার মা বাবাও শেখায়নি, আমাদের দুর্ভাগ্য 700 বছর মুসলিম শাসন গেছে, ইতিহাস বলছে। সেই সময় আমাদের সনাতন ধর্মের সিলেবাস তুলে দেওয়া হয়েছে। 700 বছর ইতিহাস তাই বলছে তো নাকি? মোগল শাসন, তারপরে এসে কোন শাসন? ব্রিটিশ শাসন। এখন আমরা
মোগল শাসনকে সম্মান করি, ব্রিটিশ শাসনের শিক্ষাতে চলি। আমরা এখন কোন শাসনে চলছি? বিদেশিরা চলে গেছে স্বাধীন করে দেশটা। কিশোর কুমার দুঃখ করে, আরেক দূরে কিশোর কুমার দুঃখ করে একটা গান করেছেন, বিদেশিরা চলে গেছে স্বাধীন করে দেশটাকে, তবু মোরা ছাড়ি নাই, ধরে আছি তাদের ল্যাজটাকে। তাদের শিক্ষা নিয়ে আমরা এখন চলছি। মাকে মা বলতে লজ্জা হয়, আমরা বলছি মম। মম বা কিছুদিন পরে বলবেন মমি, মানে মারা গেছে মা, সমাধি হয়ে গেছে। আর বাবা তো আগে থেকে হয়ে গেছে ডেথ। শিখছি না, বাবাকে বাবা বলতে লজ্জা বোধ হয়, আর মাকে মা বলি না, এসব সেকেলের। তার মায়ের সঙ্গে মাসিমা, জেঠিমা, কাকিমা, পিসিমা, মামিমা নেই এখন, সব হয়ে গেছে এন্টি। ঠিক আছে, কোন কালচারে চলছি? খ্রিস্টান। সবাইকে দেখলে নমস্কার করে না, হাই বাই, তাই না? এটা ভক্ত বেরিয়েছে না বাচ্চা, হাই হ্যালো ছোড়ো, হরে কৃষ্ণ বলো। ভাগবত প্রভুর বক্তব্য। আমরা এখন কোন কালচারে চলছি? খ্রিস্টান কালচার। আমার ছেলে মেয়ে যদি একটু ইংরেজি বলতে পারে, আমরা এখন বর্তমান ঠিক আছি। তাহলে আমাদের কালচার কোথায় এখন? এখন যদি রাস্তায় ধুতি পরে হাঁটেন, শাড়ি পরে হাঁটেন, আপনাকে বলবে সেকেলের লোক। কি রে, এখনো লোকে ধুতি পরে, এখন পরবো কি? প্যান্ট শার্ট। স্কুলে পড়েছি, কিন্তু স্কুলে পড়েছি আমাদের বাংলার বাঘ আমাদের বিদেশি পোশাককে ট্রেন থেকে ছুঁড়ে ফেলেছিল। আমরা পড়েছি স্কুলে, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নের। কিন্তু আমরা কি পরছি? বিদেশি পোশাক পরছি না, কুড়িয়ে কুড়িয়ে। ঠিক বলছে না ভুল বলছে? আমিও এসেছিলাম প্যান্ট শার্ট পরে মন্দিরে, আমার গুরুদেব বলছে, আরে সে কি গো, এই পোশাকগুলো তো আমরা পরতাম, ওগুলো ফেলে দিয়েছি, তো মোরা আবার কুড়িয়ে পড়া শুরু করলো কবে থেকে? হ্যাঁ, আমি বললাম, হ্যাঁ গুরুদেব, আমার বাবাও পড়েননি, দাদুও পড়েননি, এই কলেজে পড়তে গিয়ে এগুলো অভ্যাস হয়ে গেছে। ছড়া আর ধুতি পরা। তখন যখন স্কুলে পড়তাম, আমার মনে পড়ে হেড স্যার বা স্কুলের মাস্টারমশাই যখন একটা ক্লাসের পরে, একটা পিরিয়ডের পরে আরেকটা পিরিয়ড মাঝখানে ফাঁকা থাকতো, বারান্দায় এসে গল্প করতাম, ঝগড়াঝাটি করতাম। যখন কমন রুম, টিচার কমন রুম বা হেড টিচার যদি বেরিয়ে আসেন, ধুতি পরা, তারপর কুচোটা নিয়ে পকেটে ঢুকানো থাকবে, এখানে থাকবে একটা শাল, পকেটে থাকবে উইনসান পেন, বাম হাতে থাকবে বেতের ছড়ি, ডান হাতে থাকবে চক ডাস্টার, দেখলেই সব ছাত্রছাত্রীরা ভয়। আর এখন দেখবেন বাচ্চাদের ইউনিফর্ম আছে, মাস্টার পরে গেছে গেঞ্জি পরে পড়াচ্ছে, সেই মাস্টারকে কেই বা মানবে? আর মানবিবে কি করে? পড়াশোনা না করতে টাকা দিয়ে ঢুকেছে, মানবেই বা কেন? কি কালচারে বড় হবে আমাদের? যেখানে শিক্ষা বিভাগে এত বড় দুর্নীতি, আমাদের বাচ্চারা শিখবে কোথা থেকে বলেন? কালকে বলছিলাম, তাই তিলক পরে আসা যাবে না ক্লাসে, তাই না বলছিলাম কালকে? তো সেই জন্য আমাদের কালচারটা চলে গেছে, কিন্তু চলে গেলেও আমাদের বাড়ির কালচারটাকে ধরে রাখতে হবে। কে ধরে রাখবে? মা, ঠাকুমা। সব দুনিয়ার বাচ্চারা বদমাশি হলো, আমার বাচ্চা আমার কথা শুনতে হবে। আমাদের কালচার শেখাতে হবে, কিন্তু শেখাবো তখনই যদি আমরা নিজেরা শিখি। তাই ভগবত গীতা পড়ুন। পড়াশোনা করেছেন কিছু লোক, পড়াশোনা করে চাকরি পেয়ে গেছেন, আর একটা ছেলে বা মেয়ে জুটে গেছে, বিয়ে করে ফেলেছি, থাকি। কিন্তু সংসার করতে গেলে সংসারের কালচার কে শিখাবে? শিখেছেন না স্কুলে শিখিয়েছে?
কালচার তো শিখবেন বাড়ি থেকে, কালচার বাড়ি থেকে শিখে। আমার প্রায় মনে পড়ে আমার ঠাকুমা রাত্রে শুয়ে শুয়ে গল্প শোনা, এই আজকে একটা গল্প শোনাবো তোকে, হ্যাঁ আজকে বিবেকানন্দের কথা শোনাও। ঠাকুমার কাছ থেকে বিবেকানন্দের কথা শুনে শুনে আমি একজন বড় বিবেকানন্দের ভক্ত ছিলাম, ঠিক আছে। আমি যে ঘরে থাকতে যেখানে পড়তাম পুরো সিলিংয়ে, দেওয়ালে, দরজাতে, পকেটে সব জায়গায় থাকতো বিবেকানন্দের ছবি। সত্যি লোকটাকে খুব ভালো লাগতো আমার, সৌম্য চেহারা, কথাবার্তাও তেজিয়ান। পরে বুঝছি না কিছু গোলামল ছিল, কিন্তু খুব মনে হয়। বলছে দেখ বিবেকানন্দ তিনি চিকাগো শহরে সর্বধর্ম সমন্বয়ে বক্তৃতা দেওয়ার সুযোগ পেয়েছিলেন না? তো 3 মিনিট লেকচার দেওয়ার অনুমতি পেয়েছিলেন। 5 মিনিট হাততালি পড়েছিল একটা কথা শুনে। জাস্ট উঠেই প্রথম বলেছিলেন, হে আমেরিকান ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। তার তেজিয়ান বক্তব্যে 3 মিনিটের অনুমতি ছিল, হাততালি পড়েছিল 5 মিনিট। এবং সেখানে সর্বধর্মের বই সাজানো ছিল, নিচে ছিল গীতা, কোরআন, ত্রিপিটক সব সাজানো ছিল। বক্তৃতার পরে, জ্বালাময়ী বক্তৃতার পরে তাকে একজন প্রশ্ন করছেন, স্টেজেই প্রশ্ন করেছেন, আপনার সনাতন ধর্ম যদি এত বড় হয় তাহলে এখানে তো গীতাকে নিচে রাখা হয়েছে, তাহলে গীতাকে তো অপমান করা হয়েছে। গীতাটা ছিল নিচে, বাইবেল টাইবেল সব উপরে। কিন্তু বিবেকানন্দ খুব উপস্থিত বুদ্ধির লোক ছিলেন, সঙ্গে সঙ্গে এমন কথা বলতেন লোকের মন জয় করতে পারতেন। বলছে না না না, গীতা নিচে আছে ঠিকই আছে। তার মানে কি বলবেন, গীতা তাহলে অনেক ছোট না? গীতা নিচে আছে না, গীতা সমস্ত গ্রন্থকে ধারণ করে আছে। অর্থাৎ গীতা হচ্ছে সমস্ত ধর্মের ধারক। দেখবেন আপনি দেখবেন, বলতে বলতে গীতাকে টান দিয়েছেন আর সব বই পড়ে গেছে। এটা গীতার মর্যাদা। তো তিনি যখন স্টেজ থেকে নামলেন তখন একটা, আমার ঠাকুমা গল্পটা শোনাচ্ছে, তখন একজন আমেরিকান মহিলা অফার দিয়েছেন, আই লাভ ইউ, আমি আপনাকে বিয়ে করতে চাই। বললাম বিবেকানন্দ উপস্থিত বুদ্ধির লোক ছিলেন, ছটাপট সমস্যাকে সমাধান করতে পারতেন। তো বলছে আমি তো সন্ন্যাসী, আমাকে আপনি বিয়ে করতে চাইছেন কেন? বলছে আপনার যে জ্ঞান গর্ভ বক্তৃতা শুনলাম তাতে অনুভব করেছি আপনি একজন তেজস্বী পুত্র, তাই আমি চাইছি আপনার মতো একটা পুত্র লাভ করতে। সেটা সম্ভব আপনাকে যদি বিয়ে করি। বিবেকানন্দ হেসে বললেন, আচ্ছা, তো আপনার এই মনোভাব, আপনার এই মনের আশা পূরণের জন্য আরেকটা রাস্তা আছে, কিন্তু যদি অনুমতি দেন তাহলে বলবেন। হ্যাঁ বলুন। আপনি মনে করুন না আমি আপনার পুত্র, আমি আপনাকে মা বলে ডাকছি, তাহলে তো আপনার মনের বাসনাটা পূর্ণ হলো, আমার সন্ন্যাস ধর্মটাও বজায় থাকলো। ঠিক আছে না? এখানে গল্প শেষ করলেন ঠাকুমা, দিয়ে বললেন কি বুঝলি বলতো, জীবনে অনেক কিছু কুপ্রস্তাব, অফার আসতে পারে, কিন্তু বুদ্ধিমত্তার ব্যাটিং দিয়ে, জানেন যারা ক্রিকেট খেলে, ব্যাটিং দিয়ে সব কুপ্রস্তাবগুলোকে সরাতে হবে, না হলে কিন্তু তুমি আউট হয়ে যাবে। কিন্তু এগুলো কে শেখাবে? মা ঠাকুমা শেখাবে। মাকে তো, ঠাকুমাকে তো ঘরে রাখেন না, ঠাকুরমা তো গ্রামে, আপনি আছেন শহরে।
হ্যাঁ, ঠাকুমা নেই এখন আর, বা ঠাকুমা চলে গেছেন বৃদ্ধাশ্রমে, এখন আর নেই। তো শিখাবে, সেগুলো মনে পড়ছে যে কালচার শিখবো। তাই বলছেন কালচার মা সে শিখে পিতা সে সংঘর্ষ, এই দুটো জিনিস। বাকি দুনিয়া শিক্ষা দিতে, বাকি বাবার কাছ থেকে শিখবে ইনকাম, মার কাছ থেকে শিখবে সংস্কার বা কালচার। বাকি দুনিয়া থেকে শিখে যাবে। একটা ছেলে হয়ে মেয়েকে কি করে ভালোবাসতে হবে দুনিয়া রাস্তায় শিখে যাবে, ওগুলো শিখতে লাগে না। বাকি দুনিয়া শিখা দিতি है। তাই ঠাকুমা বললেন দেখ, পুরো সমুদ্র একটা জাহাজকে ডুবাতে পারবে না যতক্ষণ জাহাজটা ফুটো না হচ্ছে। তাই তোমাকে এমন ভাবে চলতে হবে যেন কোনো শরীরে ফুটো না হয়ে কুপ্রস্তাব যেন তোমার শরীরে না প্রবেশ করে। তার জন্য কার দায়িত্ব? নিজেরই দায়িত্ব। আমরা প্রকৃতিকে দোষ দিতে পারি না। আমাদের ছোটবেলা থেকে গীতা পড়ুন, গীতা পড়লে বৈরাগী হয় না। বা কিছু কিছু লোক বলেছেন গীতা 10 বার উচ্চারণ করতো, গীতা 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 কি আসছে? ত্যাগ। কিন্তু আমি আপনাকে বোঝাবো, এই যে এগুলো সব মন গড়া কথা। অর্জুন আগে ছিলেন ত্যাগী, তার রাজ্য ছিল না, রাজ্য থেকে ধৃতরাষ্ট্র দুর্যোধন বিতাড়িত করেছিল। যুদ্ধ করার পরে, গীতা শোনার পরে সে হয়েছিলেন রাজা। তাহলে ত্যাগ হলো না, পেল। তাই গীতার প্রত্যেকটি অধ্যায় বিয়োগ বলা হয়নি, কর্ম বিয়োগ, সাংখ্য বিয়োগ, নাকি যোগ। যোগ हिंदी बोले गीता में ऐसे लिखा है कुछ छोड़ना नहीं, सिर्फ जोड़ना है। যোগ করুন। আপনি আপনার ঘর রয়েছে, ঘরকে কৃষ্ণের সঙ্গে যুক্ত করে দিন। আপনি খেতে চাইছেন, আপনার খাবার দাবারকে কৃষ্ণের সঙ্গে যুক্ত করুন। আপনি কোথাও ভ্রমণ করতে চাইছেন, চলুন সাধু সঙ্গে তীর্থ ভবন। আমরা যাচ্ছি কোথায় যেন, বৃন্দাবন, পুজোর ছুটিতে। সিটার নেই মানে ফাঁকা, আর বলেও লাভ নেই। আমরা যাচ্ছি, মাত্র 2500 লোক যাচ্ছি, বেশি না। মাত্র কেউ যাচ্ছেন, এখানে আছেন লোক, 2500 লোক যাচ্ছে। আমাদের হাওড়া থেকে যাত্রা বৃন্দাবন। বৃন্দাবনে থাকছি, আমাদের পুরো স্পেশাল জায়গায় থাকছি। বৃন্দাবনে আপনারা অনেকে জায়গায় গেছেন, আমরা থাকছি কোথায় যেন, হরকৃষ্ণ অর্চিড, একদম 10 তলা বিল্ডিং ভাড়া করেছি। দুখানা বড় বড় টাওয়ার, এক একটা বিল্ডিংয়ে বেশি নেই, 450 করে রুম আছে, বিশাল বিল্ডিং। এবং এসি হলে 3 দিন 6 জন মহারাজ থাকবেন, কথা হবে, বৃন্দাবনের কথা শোনাব। বৃন্দাবনে এমনি ঘুরে চলে এসছেন, আমাদের মেন স্পেশাল হচ্ছে বৃন্দাবনে সারা দিন বসে বৃন্দাবনে ভগবান কি কি লীলা করেছেন মহারাজ আঙ্গুল দেখিয়ে দেখিয়ে বলবেন। হ্যাঁ, এই যে যমুনার ঘাট দেখছো না, পাশে হচ্ছে বংশী বট, যে বংশী বটের উপরে উঠে ভগবান বাঁশি বাজিয়ে গোপীদেরকে ডেকেছেন। ভগবান 3টা বাঁশি ব্যবহার করতেন, বংশী, মুরলী, বেনু। মুরলী দিয়ে গাইদের ডাকতেন, বেনু দিয়ে তিনি সখাদের ডাকতেন, আর বংশী দিয়ে তিনি গোপীদের। একটা বাঁশির আওয়াজ ওরাই শুনতে পাবে, অন্য কেউ শুনতে পাবে না। কিন্তু যেরকম এত ভিড়ের মধ্যে যখন ক্লাসের শেষে প্রসাদ হবে, হ্যাঁ, তো আমরা আমাদের সনাতন কালচার বা হিন্দু কালচারে স্বামীদের নাম স্ত্রীরা ধরে না, স্ত্রীদের নাম স্বামীরা ধরে না। এখন ধরছে, কেননা অনেক আগে থেকে ভালোবাসা, তো দুজন একসঙ্গে পড়তো, সুমন মাম্পি, সেও মাম্পি ডেকে এসে আর মাম্পিও সুমন ডেকে এসে, বিয়ে হওয়ার পরেও সুমন, সেটাও বলছে, কেন আগে থেকে বলার অভ্যাস হয়ে গেছে। তো যে নাম ধরে ডাকে না, কি বললে ডাকেন আপনারা? হ্যাঁ গো, কি গো, কোথায় গেলে গো, হ্যাঁ গো, কি গো, হ্যাঁ গো। যার আওয়াজ সেই শুনতে পাবে, কিন্তু সবার টাওয়ার সবার ধরে না, কিন্তু ঠিক কিনা বলেন তো?
আরে হ্যাঁ কি না, আরে আপনারা বিয়ে করেছেন, আমি থোড়ি বিয়ে করেছি। হ্যাঁ হ্যাঁ, কি গো কোথায় গেলে, টাকা দাও না একটু গীতা কিনবো, তার সিগন্যাল উনিই ধরবে, কিন্তু এয়ারটেলের টাওয়ার এয়ারটেলই ধরবে, ঠিক না ঠিক না? হ্যাঁ, বৃন্দাবনে ওই রকম ভগবান বংশী বাজিয়ে কেবল গোপীরা শুনতে, সে বংশী বটে নিয়ে যাবে, দেখাবে এটা হচ্ছে বংশী বট। এখানে ভগবান কালীয় দমন করেছিলেন, কালীর উপরে নৃত্য করে কালীয় দহে ঝাঁপ দিয়েছিলেন। এখানে ভগবান গোপীদের বস্ত্র চুরি করেছিলেন, ভগবান এখানে গিরি গোবর্ধন ধারণ করেছিলেন। একদম জায়গায় গিয়ে বুঝাবেন। ঠাকুর ভক্তি বিনোদ বলেছেন, তীর্থ যদি করতে হয় কিভাবে করতে হবে, কি যেন, গৌর আমার যেসব স্থানে করিল ভ্রমণ রঙ্গে সেসব স্থান হেরিব আমি প্রণয়ী ভক্ত সঙ্গে যেতে হবে। রাধাকুণ্ডের মহিমা শুনবেন, শ্যামকুণ্ডের মহিমা শুনবেন, গোবর্ধনে, তবে না রাধাকুণ্ডে স্নান করবেন, না হলে তো মনে করে এটা একটা পুকুর। তো সেজন্য যাচ্ছি, যেটা বলছিলাম, শুধু খালি ভগবানের সঙ্গে নিজেকে যুক্ত করতে হবে। শুধু খালি একটু ভয় লাগে মাছ মাংসটা ছাড়তে হবে, এটাই না খুব মুশকিল। তারপরে এখন আবার দেড়ে গেছে চা। হ্যাঁ, আচ্ছা আপনার চা খান না কেন? চা কি আমিষ নাকি? হ্যাঁ, চা খান না কেন? আমি তো বলি চা খাই না এই জন্যই, আমাদের কোম্পানি, এই ইসকন কোম্পানির যে ম্যানেজিং ডিরেক্টর ছিলেন, তার বাড়িতে স্বামী স্ত্রীর চা নিয়ে ঝগড়া লেগেছিল। তাই উনি দিয়ে গেছেন, এই আমার বাড়ির ঝগড়াটা যেন আর পরে যেন কেউ না করে, চা খাবে না। সেটা আবার কেমন কথা? হ্যাঁ গো, প্রভুপাদ ছিলেন ছোট থেকে বৈষ্ণব, তার বাবা বর্ধিষ্ণু বৈষ্ণব ছিলেন। বাড়িতে বৈষ্ণবকে ডেকে এনে সেবা দিতেন, দক্ষিণা দিতেন এবং বলতেন, আমার ছেলেকে আশীর্বাদ করো যেন আমার ছেলে রাধারানীর বড় ভক্ত হতে পারে। বাবা করতেন, তাকে মৃদঙ্গ শিখিয়েছেন, হারমোনিয়াম শিখিয়েছেন এবং বৈষ্ণবের নিয়ম নীতি শিখিয়েছেন। তিনি ছিলেন কাপড়ের ব্যবসায়ী, গৌরমোহন দে, প্রভুপাদের বাবা। তিনি ব্যবসা বন্ধ করে যখন রাত্রে ঘরে ফিরতেন, 9টা সাড়ে 9টা বেজে যেত, অভয় শুয়ে পড়তো, ছোট বাচ্চারা শুয়ে পড়ে না, ঘরে এসে রাত্রে রাধা গোবিন্দ, তার ঘরে রাধা গোবিন্দ ঠাকুর ছিল, রাধা গোবিন্দকে তিনি ভোগ দিতেন, শয়ন আরতি করতেন। ঘণ্টির শব্দ শুনে অভয় উঠে পড়ত, আর বাবার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেন বাবা কীরকম ঘণ্টি বাজায়, কতবার আরতি ঘোরায়। কার কাছ থেকে শিখেছে? বাবার কাছ থেকে। একদিন বাবা বলছে, বাবা আমাকে একটা ঠাকুর কিনে দাও না, আমি পুজো করব। আপনি বাবা মা হয়ে আপনি বলে, এখন না, পরে করিস, আপনি বলবেন। কিন্তু প্রভুপাদের বাবা 6 বছরে ঠাকুর কিনে দিয়েছে। কত বছরে? এবং নিজে মন্ত্র দিয়েছেন, এই মন্ত্রে তুমি ঠাকুরকে জাগাবে, এই মন্ত্রে তুমি ঠাকুরকে আরতি করবে, এই মন্ত্রে ঠাকুরকে ভোগ লাগাবে, শিখিয়েছেন প্রভুপাদের বাবা। প্রভুপাদের একবার জঘন্য একটা ডিসেন্ট্রি রোগ, কি বলে, পাতলা পায়খানা, বমি, অনেকটাই দুর্বল হয়ে গেছিলেন। ডাক্তার তাকে বলেছিলেন চিকেন জুস খাওয়াতে হবে। এ ডাক্তারদের একটা ধর্ম, চিকেন জুস খাওয়াতে হবে। মা বাবা অনেকটাই ভয় পেয়ে গেছিলেন, মা তো রাজি হয়ে গেছিলেন, হ্যাঁ চিকেন জুস খাও। বাবা কিন্তু একদম রাজি হলেন না। এখন বাবা রাজি না হলেও ঘরের হোম মিনিস্টার তো মা, মায়েরা ঠিক বলেন না? ঘরের দাপট কার চলে? কার চলে দাও? আরে আপনার বলো, লজ্জা কিসের? হ্যাঁ, কেন দাপট হবে না কেন? বিয়ে করার সময় ঘরে আগে কে ঢুকেছে বলেন তো? কে ঢুকেছে ঘরে? আরে আপনারা বিয়ে করেছেন, থোড়ি আমি বিয়ে করেছি, বলুন না কে আগে ঘরে ঢুকেছে? বউ আগে ঘরে ঢুকেছে, তাহলে জুট ধরে ধরে আমি ঢুকেছি, দাপট হবে না তার? হ্যাঁ, তো তখন দাপট, আমি চিকেন জুস খাওয়াবো। মুখে চিকেন জুস ঢেলেছে আর ঘড়ঘড় করে বমি করেছে, ভিতরে আর ঢোকেনি। তখন মাও বুঝলেন এর মুখে আর কোনো কিছু ঢুকবে না।
বাবা বলে আমি মানা করলাম, তোমরা কেন করতে চাইছে? বাবা খুব ঠান্ডা মাথার লোক ছিল, বাবা কোনোদিন একটা থাপ্পড়ও মারেননি অভয়কে, খুব ঠান্ডা মাথার, খুব সব সুন্দরভাবে মিষ্টি কথা বলতেন। একবার আম কিনে নিয়ে এসছেন, আম কিনে নিয়ে এসে রেখেছেন, বাচ্চারা কি করে যা খাবার পায় এটা আম খেয়েছেন, বাবা জড়িয়ে ধরে বলছে অভয় আমরা তো সব বৈষ্ণব, আমাদের না ভগবানকে না দিয়ে কোনো কিছু খাওয়া ঠিক না, আগে ভগবান খাবেন তারপরে আমাদের খেতে। অভয় সেইটিকে শিখে নিয়েছেন, জীবনে আম খান। এত বড় ভুল করলাম আমি। সব কিছু থাপ্পড় মাপড় মারতে লাগে না, কিন্তু মায়েরা না কোনো কিছু এরকম করতে লাগে না, কিন্তু শুধু আচরণ করে শিক্ষা দেবেন, বেশি মারতে লাগে না বাচ্চাদের। শাসন একটু করতে হয়, শাসন করবেন কিরকম জানেন তো, এক মারবো থাপ্পড়, হাতটা এখান থেকে আর নিচে নামবে না, মারবো হাত এইখানে, সেই লাগে। তো অভয় শিখে নিয়েছিলেন। অভয় তো ছোটবেলা থেকে এইসব করার অভ্যাস নেই, কিন্তু যখন স্ত্রী জুটলো, ছোটবেলায় বাবা চলে যাওয়ার পর অভয় প্রচার করতেন, যেরকম আপনার গীতা কোর্স, সারাদিন তার ওষুধের ব্যবসা ছিল, বাবার ছিল কাপড়ের ব্যবসা, অভয় করলেন মেডিসিন বিজনেস করে। সন্ধ্যার সময় ঘরে এসে পাড়া প্রতিবেশী লোকদেরকে ডেকে গীতা কোর্স পড়াতেন, বা নাম হটো যা বলবেন। আর দিয়ে গিন্নি বারান্দায় বসে সু সু করে চা খেতেন। অনেকবার মানা করেছেন চাটা ছেড়ে দাও, ছাড়েননি। আবার স্ত্রীরা জেদ ধরলে তো তুমি তোমার জেদ নিয়ে থাকো, আমি আমার জেদ নিয়ে থাকো, বাস। একদিন বাইরে থেকে দোকান করে যখন ঘরে ফিরেছেন, সবাইকে গীতা পড়ে ভাগবতম পড়ে শোনাবেন, গীতা ভাগবতম নেই, বলে আমার বইগুলো কোথায়? বিক্রি করে দিয়েছি। কেন? চা কেনার পয়সা ছিল না, কি করব আমি? বাস। কেমন লাগবে বলুন এবারে? তখন বলছেন না, আর কম্প্রোমাইজ করা যায় না, সহ্যের একটা সীমা ছাড়িয়ে গেছে। এবারে তোমাকে একটা নির্ণয় করতে হবে, চা চাও না আমাকে চাও, টি অর মি। ওই সময় মহিলারা কাকে চাইবে, কি আশা করেন বলেন? মহিলাদের তিনটি আশ্রয়, বিয়ের আগে মা বাবা, বিয়ের পরে স্বামী, আর ছেলে বড় হয়ে গেলে ছেলের দলে, তখন স্বামীকেও পাত্তা দেবে না। দেখবেন বাবা ছেলে যদি ঝগড়া করে, মা কার পক্ষ নেয়? ঠিক না? আরে দু ছাড় তো, বুড়োটা যে কি বলে, তুই তোর কাজে যা, সময় নষ্ট করিস না, যা তো। এতদিন আই লাভ ইউ বলে এসছে, এখন হয়ে গেছে প্রতি কথায় বুড়ো। বুড়োটা যে খেয়েও মরে না, না জ্বালিয়ে মারছে গো। হ্যাঁ, সারা দুনিয়ার লোকের মরণ হয়, তোমার কেন মরণ হয় না? তাই প্রভুপাদের স্ত্রীও সেই পন্থায়, টি অর মি। কি উত্তর আসবে? উত্তর কি আসবে? আমি চা চাই, তোমাকে চাই না। সেই অবস্থা ঘরে থাকা যাবে তো? ঘর ছেড়ে বেরিয়ে গেলেন, আচ্ছা ঠিক আছে আমি চলি। বৃন্দাবনে ভজন করলেন 2 বছর, তারপরে তার গুরুদেব স্বপ্নে এসে বললেন, তোমাকে আগে বলেছি সন্ন্যাস নিয়ে বিদেশে যাও প্রচার করতে। বিদেশে গেলেন প্রচার করতে, অনেক সংগ্রাম করে। আপনি বুঝতে পারছেন, আমার মুর্শিদাবাদ জেলা কি উত্তরবঙ্গ কি নদিয়া জেলায় আশেপাশের লোককে প্রচার করতে কত কঠিন না? কঠিন হ্যাঁ কি না? আমাদের বাঙালি লোক আবার হিন্দু লোক, আর উনি গেছেন খ্রিস্টান লোকের কাছে বিদেশে। কত সংগ্রাম করে, 2 বছর সংগ্রাম করে তিনি ইস্কন তৈরি করলেন। তারপরে ধীরে ধীরে আমেরিকা থেকে দেশ বিদেশ ছড়িয়ে আমাদের বাংলায়ও প্রচার হলো, ইস্কন প্রতিষ্ঠা হলো, গীতা কোর্স প্রচার হলো। তার ফলে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। আমি আপনাকে চিনতাম না, আপনারাও আমাকে চিনতেন না। কার কৃপায় দেখা হয়েছে? প্রভুপাদের কৃপায়। প্রভুপাদ এত সুন্দর আশ্রম বানিয়েছেন বলে, তাই তো নাকি? কার কৃপায়? না, মোটেই না, প্রভুপাদের কৃপা না।
কার কৃপায়? তার স্ত্রীর কৃপায়। আরে ইনার কৃপা না, কার কৃপায়? স্ত্রীর কৃপায়। স্ত্রী যদি ভক্ত হতো তাহলে বুড়োকে ঘর থেকে ছাড়তো নাকি? দুজন মিলে ভজন করতো, আর ঘর ছাড়তেন না, ইস্কনও হতো না, আপনাদের সঙ্গে আমারও দেখা হতো না, তাই না? কার কৃপায়? প্রভুপাদের স্ত্রী রাধারানীর কৃপায়। তার নাম ছিল রাধারানী। কিন্তু এটা আবার নিয়ে আপনারা এরকম আবার বলবেন না, দেখেছো প্রভুপাদের স্ত্রী ঘর থেকে বের করে দিয়েছিল বলে এত বড় মহান হলো, আমিও তোমাকে বের করব ঘর থেকে। হ্যাঁ ঠিক আছে, সবাই প্রভুপাদ হতে পারবে না কিন্তু, না। হ্যাঁ, মাঝে মাঝে আপনিও খোঁটা দেবেন, হ্যাঁ তুমি এত জ্বালাচ্ছ, আমি কিন্তু ঘর ছেড়ে পালাবো, কিন্তু জানো তো ঘর ছেড়ে পালাবো। আর মাতাজিও জানে বললেও ঘর ছাড়বে না, এ শুধু হুমকি দেয়, এ ঘর ছাড়বে না, সেও জানে। যাও না, যাও না, মুখ পড়া কথাকার। আর রেগে মেগে দুদিন বেরিয়ে যাবে, তারপরে আবার এসে হাজির। কি আবার চলে এলে কেন? আমি জানতাম তুমি আমাকে ছেড়ে থাকতে পারবেন। আমি কি তোমাকে দেখতে এসছে নাকি? আমি নাতিটার মুখ দেখতে, নাতিটাকে না দেখে থাকতে পারি না গো। বাস, তার থেকে বেটার মিলেমিশে গীতা পড়ুন বাড়িতে, আর ভক্ত হয়ে মিলেমিশে থাকেন। সবাই প্রভুপাদ হতে পারবে না। আর প্রভুপাদ মতো স্বামী ঘর থেকে চলে গেলে আমারও অস্তিত্ব ছেলে বৌমারও দেখবে না। তার থেকে বেটার গীতা পড়ে একসঙ্গে আমরা ভজন করে জীবনটা করতে পারি। তাই গীতাই বলছেন। তো গীতায় কেবল ধর্মের কথা নেই, গীতায় রয়েছে, বলেন না শুধু একটাই শাস্ত্র পড়ুন, গীতায় রয়েছে একটা কালচারের কথা। গীতায় রয়েছে ডায়েটিং। ডায়েটিং শুনছেন না? বর্তমান এখন পড়াশোনাতে নিউট্রিশন আর ডায়েটিং পড়াচ্ছে। ডায়েটিং, কতটুকু খাবেন, কি খাবেন না, কখন খাবেন, গীতাতে রয়েছে। আমরা গীতা পড়ি না বলে ডাক্তার কাছে ফি দিয়ে শিখি। আরে একবার গীতা কিনে নিন, সবসময় ডায়েটিং করতে থাকবেন। ডায়েটিং কখন খাবেন? যুক্ত আহার বিহারস্য, যুক্ত আহার। আহার বেশি করলে হবে না, আর কম করলে হবে না। আমরা খেতে গিয়ে ভালো লাগলে বেশি খেয়ে ফেলি, আবার ভালো না লাগলে দো ইচ্ছা করছে না, বেশি খেয়ে ফেলি। আমাদের পাড়ায় একটা দুই বন্ধু ছিল। একটা বন্ধু প্রচুর খেতে পারতো, আর সবাই না যে খায় তাকে খাওয়াতে ভালোবাসে। কিন্তু যে খায়, এখন তো লোকে খায় না, পরিবেশন করতে গেলেই প্রথমে আটকে যায়, প্রভু অল্প একটু দেন, কিছু পরিবেশন করতে। কেননা ব্রিটিশ আমাদের চা খাওয়া শিখিয়ে দিয়ে গেছে, চা খেতে খেতে পাকস্থলী শুকায় গেছে। ঠিক আছে, আমরা খেতে পারি না। কিন্তু গ্রামের লোক চা খায় না, গ্রামের লোক আসলে ভালো করে খেতে পারে। ঠিক আছে, এক হাতা ভাত দেওয়ার পরে আবার ধুতি ধরে টেনে রাখে, প্রভু আর এক হাতা দেন না, খায় ওরা। শহরের লোক সু করে চা খেতে খেতে, আর সারাদিন জাবর কাটে, সারাদিন খায়, চকলেট খাচ্ছে, আইসক্রিম খাচ্ছে, সে আর ভাত খাবে কি? সারাদিন খায়। কিন্তু গ্রামের লোকের এটা খাওয়ার নিয়ম, সকালে খাবে, দুপুরে খাবে, রাত্রে খাবে, কালচার। তো যুক্ত আহার, ওই ছেলেটা খুব খেতে পারত, আর সবাই ওকে হাওয়া দিয়ে দিয়ে খাওয়া দেখে না, আর একটু খা, আর একটু খা। তো খেয়েছে, একটা ফিস্ট নিয়ে গেছে, ও খেয়েছে, মোটামুটি পেট ভর্তি করে খেয়েছে। এবারে ওকে ধরেছে বন্ধুরা, এই দেখ না, একদম কেশি দাসের রসগোল্লা নিয়ে এস, এক হাঁড়ি রসগোল্লা। তুই যদি একটা রসগোল্লা খেতে পারিস 5 টাকা দেবো। হ্যাঁ, কয় টাকা দিবি? 5টা। ও গপা গপ করে 10টা খেয়েছে। ঠিক আছে, খাওয়ার পরেও 10টা খেয়েছে। মজা করছে বন্ধুরা। এবার নবদ্বীপের দই নিয়ে এসছে। এই দই, এই নবদ্বীপের দই খুব বিখ্যাত। কিন্তু যদি 1 ভাঁড় দই খেতে পারিস তাহলে তোকে 50 টাকা। হ্যাঁ, কত টাকা দিবি? তো আগে বলবি তো, তাহলে আগে দইটা খেতাম। ওকে দে 2 ভাঁড়। আচ্ছা 2 ভাঁড় দে। 2 ভাঁড় দই খেয়েছে। এবার নিচে রসমালাই, একটা রসমালাই খেলে তোকে 100 টাকা দেবো। এই করে করে
এত খেয়েছে, এবারে আর চলতে পারছে না, পেট ব্যথা, কাতরাচ্ছে। ওকে নিয়ে গেছে হসপিটালে, এত কাতরাচ্ছে। তো বলছে কি হয়েছে, কিসের জন্য পেট ব্যথা? আর মানে নিঃশ্বাস নিতেও পারছে না। বলছে একটু বেশি খেয়েছে। ডাক্তার বলছে হজমি বড়ি দিচ্ছে, হজমি। তো এখানে হজমি বড়ি খেয়ে নাও। বলছে ডাক্তারবাবু যদি হজমি বড়ি খেতে পারতাম তাহলে আরও 5টা রসগোল্লা খাইতাম। তার মানে ওইটুকু জায়গাও এরকম লোকে খায়, মাঝে মাঝে খায় না? তাই উড়িয়াতে বলে মনুষ্য খাইলে গড়ে, মানুষ খেয়ে মরে। বড়দ খাইলে বড়ে, গরু খেয়ে জাবর কাটে, মানুষ খেয়ে মারা যায়। তাই আমাদের গুরুদেব শিখিয়েছেন, গীতায় বলেছেন বেশি খাবি তো কম খা, কম খাবি তো বেশি খা। বুঝে গুরুদেব মানেটা কি? বেশি খাবি তো, সোজা কথা কিন্তু, বেশি খাবি তো কম খা, কম খাবি তো, বুঝে মানেটা কি? যদি বেশি দিন খেতে চাও কম কম করে খাও, বেশি খাবি তো কম খা। গীতাই বলছে কম খাবি তো বেশি খা। কম দিন যদি খেতে চাও বেশি বেশি খাও, মরে যাও। সোজা উত্তর না? কত সহজ। বেশি খাবি তো, গীতাই বলছে বেশি খাবি তো কম খা, কম খাবি তো বেশি খা। একটা লোক প্রচুর মানে খেতে খেতে তার এখনকার দিনে কি রোগ বলেন তো সবার? আপনি কি মোটা? আপনারা কি ওজন কমাতে চান? সব জায়গায় বাসে ট্রেনে সব চিপকি লাগানো আছে। কি লাগানো আছে দেখছেন? 5 দিনে ফিতা মেপে দেখাচ্ছে কত কমিয়েছি। তা এক জায়গায় ও অ্যাডভার্টাইজ দেখছে, আপনাকে এই শরীরের ওজন কমার জন্য কিছু করতে হবে না, মেডিসিন খেতে হবে না, সকালে উঠে জগিং করে ঘাম ঝরাতে হবে না, মর্নিং ওয়াক করতে হবে না, এক্সারসাইজ করতে হবে না। হ্যাঁ, চলে আসুন আপনার ওজন কমাবো, ফোন নাম্বার দেওয়া আছে। ও লোকটা মর্নিং ওয়াক করতে গিয়ে ওই অ্যাডভার্টাইজ দেখেছে, বুঝে আচ্ছা তো কিছু করতে হবে না, ওজন কমবে। ঠিকানা দেখে দেখে পৌঁছে গেছে। বলছে আপনাদের ঠিকানা দেখে এলাম। বলছে আপনার কি অসুবিধাটা কি? আমার ওজন বেশি, আমি অনেক মেডিসিন খেয়েছি, ডায়েটিংও করেছি। হ্যাঁ, আমাকে একটা ডাক্তার বলল, ডাক্তারের কাছে গেলাম, উনি আমাকে বললেন একটু খাওয়া কমান, তাই করলাম। বলছে আপনি কয়টা রুটি খান? বলছে 6টা। তো আপনি 2টো রুটি কমিয়ে দেন। আমি 4টা খেলাম। 2 মাস পরে আবার গেলাম, ওজন কমলো না। ডাক্তারকে বললাম কিছুই তো হচ্ছে না। বলে আরও কমান। কটা রুটি খাচ্ছেন? 4টে। বলে 2টো খান। 2টো খেলাম। তারপরে আবার 3 মাস পরে গেলাম, এবার বললাম কিছুই হচ্ছে না। বলছে কটা খাচ্ছেন? বলে 2টা। আরও কমান। বলছে ডাক্তারবাবু আর কমানো যাচ্ছে না তো। বলছে কেন কমানো যাবে না? বলছে 1 সের আটাতে 6টা রুটি বানাতাম, সেই 1 সের আটাতে 4টা রুটি বানিয়েছি, সেই 1 সের আটাতে 2টো রুটি বানিয়েছি, আর কি কমানো যায়? খাওয়া কমেছে তো? না না, তো ওজনই কমছে না। তখন আপনাদের এই অ্যাডভার্টাইজ দেখে এলাম। বলছে হ্যাঁ, আপনাকে কিছুই করতে হবে না, খাওয়া দাওয়ার কোনো বালাই নেই, ঠিক আছে? আপনার জগিং করতে হবে না, মেডিসিন খেতে হবে না, শুধু একটা কাজ করবেন। বলছে হ্যাঁ বলুন তো কী করব? শুধু মাথা নাড়বেন। বলে মানেটা কি? মাথা নাড়েন তো একটু দেখি, মাথা নাড়েন। সবাই 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 বসে মাথা নাড়েন একটু। হ্যাঁ হ্যাঁ মাথা নাড়েন। আরে একটু মাথা নাড়েন তো বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলছেন যখন ভালো মন্দ খাবার আসবে আপনি বলবেন ওজন কমবে কি না। কিন্তু যারা পাতলা আছেন মাথা নাড়েন না প্লিজ, আরোই কমে যাবেন। গীতায় বলছেন, গীতায় এই কথা গীতায় আছে, আমি গীতা থেকে বলছি। 6ষ্ঠ অধ্যায়ে 17 নম্বর শ্লোক। যুক্ত আহার, পরিমাণ মতো খান। আবার কখন খাবেন, কি খাবেন তাও লেখা আছে। কখন খাবেন? নীতিশাস্ত্রে বলছেন শতং বিহায় ভোক্তব্যম। আপনার যদি 100 কাজ থাকে
টাইমে খাবেন, কিন্তু আপনাদের খাওয়ার টাইম কখন? 8:30 না কটায়? 8টায়? 9টা পর্যন্ত বকতে হবে না, অন্য কাজ আছে, আমি ছেড়ে দিই 8টায়। 9টায় আমাদের এখনই খিদে লেগেছে। ওকে, ঠিক আছে। শত কাজ থাকলেও টাইমে খাবেন। শতং বিহায় বক্তব্যম। শত কাজ থাকলে টাইমে খাবেন। যেরকম আপনার অভ্যাস, সকালে, দুপুরে, রাত্রে 3বার খান, 3বার খাবেন। শত কাজ থাকলো। সহস্রম স্নানম আচরেদ। 1000 কাজ থাকলেও স্নান ঠিক টাইম মতো করবেন। খাওয়ার থেকে স্নান গুরুত্বপূর্ণ। লক্ষং বিহায় দাতব্যম। লক্ষ্য দায়িত্ব থাকলেও আপনার ইনকামের কিছু টাকা ঠাকুরের সেবায় যাবে, ওটা দিতেই হবে আপনাকে। আপনি বলবেন এবছর আমার মেয়ের বিয়ে আছে, এবছর আমার কোর্টের কেস আছে, অনেক টাকা যাবে, আমি এই মাসের টাকাটা ঠাকুরের সেবায় দিতে পারবো না, আপনাকে দিতেই হবে। শত কাজ থাকলেও টাইমে খাবেন। 1000 কাজ থাকলেও টাইমে স্নান করবেন। কিন্তু দুপুরে স্নান করুন, বা যারা অফিসে যান সকালে স্নান করবেন, স্নান ছাড়বেন না। স্নান শরীর ঠিক রাখবে। লক্ষ্য দায়িত্ব থাকলেও ঠাকুর সেবার পয়সা তুলে রাখতে হবে। আপনি যেখানে পাঠান, পাঠাতেই হবে। কোটিং তথা হরিস্মরের। কোটি দায়িত্ব থাকলেও আপনি ধর্মের যে নীতি, নাম জপ করা, গীতা পড়া আপনাকে করতেই হবে। বলবেন না আমি সময় পাই না, এটা আরও দায়িত্বপূর্ণ। কোটিং তথা হরিস্মরেত। হরি পূজাটা কোটি দায়িত্ব থাকলেও আপনি ছাড়তে পারবেন না, তাই টাইমে খেতে হবে। ঠিক আছে। এবারে যুক্ত আহারও কি খাবেন? সাত্ত্বিক, রাজসিক, তামসিক রয়েছে ভাগ। সাত্ত্বিক আহার খেলে, যেরকম সাত্ত্বিক আহার আমাদের হরিণ, বিভিন্ন সাত্ত্বিক পশু আছে, গাই আছে। রাজসিক আহার আমাদের অনেক হিংস্র পশু আছে। আবার তামসিক আছে ভালু, ঘুমাতে ভালোবাসে। সেই গুণাবলী একটা অধ্যায় বর্ণনা করা আছে। হ্যাঁ, কোন খাবারের কি প্রতিক্রিয়া বর্ণনা রয়েছে। তো আহার গেল। তার যুক্ত আহার বিহার। প্রতিদিন একটু হাঁটা চলা করবেন। ঘুম থেকে উঠেই মোবাইল, ল্যাপটপ, অফিসে গিয়ে মোবাইল, ল্যাপটপ, আর হাঁটা চলা হচ্ছে না। তাই এখন এক্সট্রা করে ডাক্তার হাঁটাচ্ছে, মর্নিং ওয়াক করো। আমাদের বাবাদের, দাদুদের আমাদের মর্নিং ওয়াক ছিল কি না? গায়ে গতরে খাটতেন, ঘাম ঝরাতেন, শরীর সুস্থ থাকে। তার এখন ঘুম থেকে ঘুমাচ্ছি এসি রুমে, ঘুম থেকে উঠে অফিস এসি, বাড়ি এসি, কার এসি, অফিস, দোকানও এখন এসি। কিন্তু এই এত এসি থাকা সত্ত্বেও বিপি কিন্তু বাড়ছে, ওটা আর ঠান্ডা হচ্ছে না। বিপি বাড়তে বাড়তে মাথা চুলকাচ্ছে, কি যে হবে, একটা বাচ্চা কোথায় পড়াবো। এই মাথা চুলকাতে যে চুলগুলো খসে খসে পড়ছে। আবার পেপার পড়ে দেখছে চুল তো সব খসে গেল, গো কি লোশন লাগাবো, লোশন দিয়ে চুল আটকাচ্ছে লোকে। প্রভুপাদ বলেছেন তার ইনকামের 30% টাকা লোকে চুলে ব্যবহার করছে, চুলের সৌন্দর্য। চুলটা সাদা হয়ে গেল রে। হ্যাঁ, তাই কত প্রকারের লোশন বেরিয়ে গেছে না, ভিটামিন লোশন, অ্যালোভেরা। এটা ড্যামেজ চুলের, এটা পাকা চুলের, এটা পড়ে যাওয়া চুলের। আমি প্রচার করতে গিয়ে একটা বাড়িতে থাকি, তাদের বাথরুমটা যেন লোশনের দোকান। এটা মায়ের, এটা বৌদির, এটা বাবার, এটা। প্রভুপাদ বলছেন আমাদের এত ইনকাম নাই, মাথা নেড়া করে ভজন করো, সবাই নেড়া করে দিয়েছে, টেনশন নেই। তো যুক্ত বিহার, একটু হাঁটা চলা আপনাকে করতে হবে, এটাও দিয়েছেন গীতায়। যুক্ত চেষ্টস্য কর্মসু। কর্মও করবেন যুক্ত। 6 ঘন্টা 8 ঘন্টা যা কাজ, আপনার অফিসের কাজ বা চাষের কাজ, অফিসে 6-8 ঘন্টার বেশি ডিউটি না। কিন্তু আপনি যদি মনে করেন আমি ওটি করব, ওটি মানে ওভার টাইম করে শরীর টানবে না, কিন্তু
এ শরীর যিনি তৈরি করেছেন, কে তৈরি করেছেন? কে কে তৈরি করেছেন? এখন এই হলে আছেন, যেহেতু আপনি ভগবান বলতে হবে, না হলে বের করে দেবে, খেতে দেবে না। বাইরে গিয়ে কি বলবে? দূর, ভগবান বানিয়েছে, মা বানিয়েছি, আমি তোর মা না, আমি বানিয়েছি। ভগবান তখন কোথায় ছিল? মা বানাতে পারে না তো। মায়ের গর্ভটা হচ্ছে একটা মিক্সচার মেশিন। মিক্সচার মেশিন বাড়ি বানাতে গেলে মিক্সচার মেশিন লাগে না? মিক্সচার মেশিন রড, সিমেন্ট, বালি, কি বলে, পাথরকুচি দিয়ে মাখানো হয় না? ভগবান বলছেন আমি উপাদানগুলো বানিয়েছি। এই শরীর বানাতে কটা উপাদান আছে? গীতা পড়ছেন তো দেখি, বলতে পারেন। ভক্তি শাস্ত্রীও করেছেন আপনারা, দেখি। 8টা উপাদান। এই শরীরের বিল্ডিং বানাতে উপাদান লাগে না? 8টা উপাদান। কি? ভূমি, অপ, অনল, বায়ু, 5টা মূল উপাদান। মাটি, জল, আকাশ, বায়ু, অগ্নি। আর 3টে সূক্ষ্ম উপাদান। কি? মন, বুদ্ধি, অহংকার। এই উপাদান কে বানিয়েছে? মা বানিয়েছে না তো? ভগবান বলছেন আমি বানিয়ে দিয়েছি। আর মায়ের গর্ভে ওটাকে 9 মাস ধরে মিক্সচার বানানো হয়েছে। মিক্সচার, তার কর্মফল যোগ করে তাকে ছেলে শরীর, মেয়ে শরীর দেওয়া হয়েছে, সুন্দর সুন্দরী দেওয়া হয়েছে। মায়ের গর্ভটা হচ্ছে মিক্সচার মেশিন। আর ভগবান যদি সাপ্লাই না দেন, অনেক মা তো আছে, মা হতে পারেনি তো, হতে পারেনি না? অনেক মা আছে, অনেক ডাক্তার কাছে দৌড়েছে, ডাক্তারও কিছু করতে পারছে না। আরেকজন লেকচার দিচ্ছে তো, নাহলে বাইরে নিয়ে যান ওকে। তো যেটা বলছিলাম, মায়ের গর্ভটা হচ্ছে একটা মূল কর্তা হচ্ছেন ভগবান। আমার নাম ভগবান, কেননা আমি মূল 5টা জিনিস বানিয়েছি। ভ মানে ভূমি, গ মানে আকাশ, গ অর্থে গগন, গগন মানে আকাশ। তারপরে ভ, গ, তারপরে কি আছে গো? ব আর অযুক্ত বা। ব মানে বায়ু তৈরি করেছি, অ মানে অগ্নি, ন মানে নীর। এই 5টা জিনিস আমি বানিয়েছি, তাই তোমার জন্ম হয়েছে, তাই তুমি আছো। আপনার মুর্শিদাবাদ জেলায় বাড়ি হতে পারেন, কিন্তু মুর্শিদাবাদ জেলা আপনি বানাননি, বানিয়েছেন ভগবান। আপনি একটু জায়গা ঘিরে নিয়ে বাড়ি করেছেন, তাতেও আপনাকে বেশি দিন থাকতে দেওয়া হবে না। আপনি হয়তো চাকরি সূত্রে ঘর ভাড়াতে অনেক দিন কাটিয়েছেন, কলকাতাতে, হাওড়াতে, বোম্বেতে চাকরি রিটায়ার করে টাকা নিয়ে এসে নিজের বাড়ি বানিয়েছেন, সেই বাড়িতে কম দিন থাকবেন, বাড়িতে থাকতেই দেওয়া হবে না। বাড়ি থেকে বের করে, আপনি তো বলবেন ওটা তো আমার বাড়ি, আমাকে কেন বের করছো গো? আপনার ঘরের লোক বের করবে, অন্য কেউ বের করবে না। কে বের করবে? কে বের করবে? একটা লোক বাড়ি বানিয়েছে, বাড়ি বানিয়ে ওর বিশাল 10 তলা বিল্ডিং তুলেছে। ওর সামনে একটা গাছের গোড়ায় একটা সাধু বাবা দিন রাত হরিনাম করে। তো এসছেন সে বাড়িওয়ালা, এসে বলছে সাধু বাবা আমি একটা ঘর বানিয়েছি, আসুন না, আপনার একটু চরণ ধুলি যদি পাই আমার বাড়িটা ধন্য হবে। এগুলো লোকের একটা কপটতা, আমার ঘরে আসুন। আসলে লোকটার ইচ্ছা ছিল তুমি হরিনাম করে গাছের গোড়ায়, আমি হরিনাম না করে 10 তলা বিল্ডিং তোমাকে দেখাবো। হরিনাম করে কোনোই লাভ নেই, হরিনাম করে তুমি কোথায়? গাছের গোড়ায়। আমি কিছু না করে 10 তলা বিল্ডিং, চলুন আসুন না। বলতে না না আমার সময় না, মানে আসুন না। তো বলে কয়ে নিয়ে এসছেন, ঘর ঘোরাচ্ছেন। এটা আমার বেডরুম, এটা আমার ডাইনিং রুম, এটা আমার মিটিং রুম, এটা আমার কি বলে দর্শন রুম, সব রকম বলছেন। আর এই সাধু বাবা ওই লোকটার পিছনে পিছনে ঘুরে দেখছে ঘরটা, কিছুই বলছে না। ঘুরে ঘুরে যেখান থেকে শুরু হয়েছিল বেডরুম থেকে বেডরুমে এসছে, দেখে বলছে আপনি কিছু বলছেন না। আপনাকে কারো বাড়ি গেলে কিছু বলতে হবে, কিন্তু দেখবেন না বাড়ি তৈরি করার পরে একটা অনুষ্ঠান হয়, কি বলেন তো, গৃহপ্রবেশ। কাদের ডাকবেন? আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীকে ডাকবেন,
হ্যাঁ, তারা এসে বাড়ি দেখবে আর জ্বলবে, আরে তোর বাড়ির যা পর্দাগুলো হয়েছে না মাইরি, হ্যাঁ, আর যত বলবে আপনি তত ফুলবেন। জানো এই পর্দা আমি অনেক আগে থেকে একদম চায়না থেকে অর্ডার দিয়ে নিয়ে এসেছি। তোর বাড়ির যে প্যানগুলো না সেরা কোম্পানি লাগিয়েছে, বলে আমি ব্যাঙ্গালোর থেকে অর্ডার দিয়ে নিয়ে এসেছি। পাথরগুলো যা লাগিয়েছে শুধু তাই রাজস্থান থেকে আমি অর্ডার দিয়ে নিয়ে এসেছি। যত বলবেন তত বাড়ির লোক ফুলবে। ওই জন্য আপনাকে ডাকে বাড়িতে, ওই জন্যই আপনাকে ডাকে যে আপনি দেখে জ্বলবেন, হ্যাঁ কত সুন্দর আমি বাড়ি বানিয়েছি। আর এর তো কোনো ব্যাপার নেই, কিছুই বলছেন। আর যদি আপনি কিছু না বলেন, এতগুলো লোককে ডাকলাম, কেউ একটু বাড়ির প্রশংসা করলো না, লোকগুলো চয়েস নেই মাইরি, হ্যাঁ কি রে। তো এই লোকটা কিছু বলছে না কেন আত্মীয় স্বজন প্রশংসা করে কেন বলেন তো? না, প্রশংসা না করলে আর ডাকবে না, সেই জন্য একটু ফুলিয়ে ফাঁপিয়ে একে অপরকে ফুলায় শুধু, হ্যাঁ। কিন্তু সাধু বাবার তো কাউকে প্রশংসা করার দরকার নেই, কেবলমাত্র ভগবানের প্রশংসা করে, আর কারো প্রশংসা করেন। বলছে আপনি কিছু বলছেন না। বলছে কি বলবো, আপনার বাড়িতে একটা খুঁত থেকে গেছে। বলছে খুঁত থেকে গেছে, কি বলেন? সেরা ইঞ্জিনিয়ার, সেরা সিমেন্ট, সেরা কোম্পানির সব জিনিস লাগিয়েছি, এতে কোনো খুঁত থাকতেই পারে না। বলছে আপনার দৃষ্টিতে খুঁত থাকতে পারে না, কিন্তু আমি যেটা দেখছি সেটা বলছি। আর লোকটা রেগে গেছেন, বলে আপনি কি ইঞ্জিনিয়ার নাকি খুঁত ধরছেন? বলে আপনি যদি আমার সঙ্গে তর্ক করবেন আমাকে ডেকেছেন কেন? আমি তো আসতে চাইনি, আপনি নিয়ে এসে আমার সঙ্গে তর্ক করছেন কেন? আমি যেটা নিজের চোখে দেখেছি খুঁত আছে সেইটা বলছি। বলুন কি খুঁত আছে? তখন ওই দরজার দিকে আঙুল দিয়েছে, এই দরজাটা রেখেছেন কেন বলেন তো? বুঝে বা এটা আমার বেডরুম, এতে ঢুকবো আসা যাওয়া করবো, দরজা থাকবে না? বলে ওটাই মুশকিল হয়ে গেছে। বলছে মানেটা কি? ওই দরজা দিয়েই আপনাকে বের করে নিয়ে চলে যাবে, আপনাকে থাকতে দেবে না। দরজাটা না রাখলেই পারতেন, আপনাকে কেউ বের করতে পারত না। কে বের করবে? বাড়ির লোক। কতক্ষণ আগে মরেছে, তাড়াতাড়ি বাবাকে বের করো, নাহলে ভূত ঢুকে যাবে। আর বাবার ডেড বডি যাওয়ার পরে গোবর জল ছড়াবে। কে করবে? সেই জন্য ভূমি, ভগবান ভূমি বানিয়েছেন, তার নাম ভগবান। তাই ভগবান বলছেন যুক্তাহার হবে যুক্ত, তিনি এই শরীরের যতটুকু কর্ম করবেন, তিনি শরীর বানিয়েছেন, তিনি এই শরীরের ব্যাপারটা জানেন। যেরকম হাঁড়ি কড়াই বাসন যা কিনবেন, কম্পিউটার মোবাইল লেখা থাকে কিন্তু বক্সের উপরে এটা ম্যানুফ্যাকচারিং ডেট, আর এটা কি থাকে? এক্সপায়ারি ডেট, কবে এটা এক্সপায়ারি হবে। ঠিক এই শরীরেও এক্সপায়ারি ডেট লেখা আছে। কিন্তু লাইফ লাইক এ নোটবুক, নোটবুক বুঝে না, নোটবুক খাতা এরকম, এটা নোটবুক। জীবনটা একটা নোটবুকের মতো, তার প্রথম পাতা আর লাস্ট পাতাতে ভগবান লিখে পাঠিয়েছেন। প্রথম পাতাতে রয়েছে জন্ম তারিখ, শেষের পাতাতে আছে উত্তরটা দেন কি আছে? মৃত্যু তারিখ। মাঝখানের পাতাগুলো আছে খালি। আপনি ভালো কর্ম করে খাতাটা ভরে দেন, সেটাই সঙ্গে যাবে। এটা গীতার কথা। তাই যুক্ত চেষ্টস্য কর্মসু, কর্ম করবেন 6-8 ঘন্টা, এর বেশি না, শরীর নেবে না কিন্তু। তাই আমরা ওটি করে টাকা জমাই, প্রচুর টাকা জমাই, টাকাটা খায় কে? খায় কে? ডাক্তার। টাকাটা খায় কে? শরীর টানবে না তো। এই শরীরের কতটা কর্মদক্ষতা তিনি লিখে দিয়েছেন, আমরা নিজের মতো করে ব্যবহার করলে হবে না তো। তাই ভগবদ গীতাকে বলা হয় শরীরের ম্যানুয়াল গাইড। এই যন্ত্রটা ভগবান বানিয়েছেন। যেরকম একটা মোবাইল কিনলে একটা চিরকুট দেওয়া হয়, কতক্ষণ চার্জ দেবেন, কোন বটমে চার্জ দেবেন। যদি আপনি প্রথম মোবাইল ব্যবহার করেন, কাগজ পড়ে পড়ে শিখতে হবে, কিন্তু
যদি হেডফোনের জায়গায় চার্জার ঢুকিয়ে দেন সঙ্গে সঙ্গে ব্লাস্ট হয়ে যাবে। ঠিক সেই রকম এই শরীরের নির্মাতা হচ্ছেন ভগবান। তিনি দিয়ে গেছেন গাইড বুক, বই পড়ো, শরীর চর্চা করো। শরীর চর্চা এবং আধ্যাত্মিক চর্চা দুটো চর্চা করো, সুখে থাকবে। এবারে গেল, প্রথমটা কি গেল? আহার বিহার, তারপরে কর্ম প্রচেষ্টা। বেশি কর্ম করবেন না, কিছু না কর্ম করে থাকবেন না। কর্ম না করে থাকতেও পারবেন না, কর্ম না করে খেতেও পাবেন না। গীতা 3য় অধ্যায়ে বলেছে কর্ম না করলে খেতেও পাবেন না। আমরা কর্ম করছি না, এখন জমিয়ে রাখছি, বৃদ্ধ বয়সে পায়ের উপরে পা দিয়ে খাবো, তাই না? মনে করি না? কাউকে দেখেছেন পায়ের উপরে পা দিয়ে খেতে? বৌমা ছেড়ে দেবে আপনাকে? বাবা বসে আছো, নাতিটাকে একটু খাইয়ে দাও না, বলবে না বৌমা? হ্যাঁ কি না? বাবা নাতিটাকে একটু স্কুলে পৌঁছে দাও না, বাবা ঘরে লবণ না একটু এনে দাও। বৌমাও ছাড়বে না আপনাকে, না খাটিয়ে খাওয়াবে না। অত সোজা না কিন্তু, কথাটা ঠিক না বল? ভগবান বলছেন প্রতিটা মুহূর্তে তোমাকে কর্ম করতে হবে, কর্ম না করে খেতে পারবে। গীতাই বলছেন কর্ম করে খেতে হবে। তো কর্ম প্রচেষ্টা। তারপরে লাস্টটা বলে শেষ করব। আর কি আছে? যুক্ত স্বপ্নাববোধস্য, ঠিক টাইম মতো ঘুমাবে। তোমার ঘুমও শরীরের বিশ্রাম, শরীরের ঘুমের প্রয়োজন, ঠিক পরিমাণ মতো ঘুমাবে। যুক্ত স্বপ্না মানে জাগরণ, ববোধ। তোমার জাগরণ আর ঘুমও একদম টাইম মতো, একদম ঘুমাতে হবে টাইম মতো। এবারে কখন ঘুমাবো? আমরা ছোটবেলায় স্কুলে পড়েছি আর্লি টু বেড, তার কি জানো? আর্লি টু রাইস মেক্স এ ম্যান হেলথি, ওয়েলথি অ্যান্ড ওয়াইজ। খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যাও আর ভোরে উঠবে, মাইন্ড খুব কুল থাকবে। কিন্তু বর্তমান কালচার কি হচ্ছে? বর্তমান কালচার ছেলেমেয়েরা কখন পড়ে? কখন পড়ে? রাত জেগে জেগে পড়ে না হোয়াটসঅ্যাপে গল্প করে, কে জানে? বলেন। তাই ঘুমাতে হবে আপনাকে টাইম মতো, যার ফলে আমাদের শরীরে রোগ আছে। রাত জাগছি বলে আমাদের শরীরের রোগ ব্যাধি জমছে, শরীর মোটা হয়ে যাচ্ছে, শরীরের ওজন বেড়ে যাচ্ছে। তাই কখন ঘুমাবেন, কখন ঘুম থেকে উঠবেন তাও গীতায় লেখা আছে। 2য় অধ্যায়ে 69 নম্বর শ্লোকে, যা নিশা সর্বভূতানাম তস্যাম জাগর্তি সংযমী। সাধারণ লোক যখন ঘুমিয়ে থাকে, যারা জ্ঞানবান, যারা বুদ্ধিমান, যারা সাধুজন, তারা জাগবে। যেরকম আপনারা সকালে জেগেছেন কটায়? 4টায়, 3:30টায় জেগেছেন, মঙ্গল আরতি যেতে হবে। কখনো চিন্তা করছেন 3:30 4টায় উঠতে হবে? লোকে 3:30 4টায় ঘুমাতে যায়, ঠিক কিনা বলেন? আমি কলকাতায় যখন প্রচার করতাম, আমি যে বিল্ডিংয়ে থাকতাম তার পাশের বিল্ডিংয়ে আমাদের প্রভুপাদ দিয়ে গেছেন 9:30 10টার ভিতরে শুয়ে যাও। কখনো কখনো আধ ঘন্টা হয়তো ব্যতিক্রম হয়। 10টায় শুয়ে গেছি, রাত্রি 1:30টার সময় একটু ঘুম ভেঙেছে, একটু বাথরুমে যাব। তখন দেখছি পাশের বাড়িতে ডাইনিং শুরু হয়েছে, ডিনার শুরু হয়েছে, আর মস্তি করে ডিজে বাজছে। কেননা সকালে ভালো করে খেতে পারে না, উঠে লেটে, তো লেটে উঠেই অফিসে দৌড়ানো, যে দুটো একটু কিছু মুখে দিয়ে দৌড়ায়। আর দিনের বেলা কোথায় খায়? রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়। মেন খাওয়ারটা হচ্ছে রাত্রে 1:30 থেকে খাওয়া শুরু হয়, 3টা পর্যন্ত চলে, মস্তি করে করে। 3টার সময় ঘুমাতে যায়, আমরা 3টার সময় উঠি। সাধারণ লোক যখন ঘুমায়, বুদ্ধিমান জ্ঞানমান লোকেরা উঠবে। আর সাধারণ লোকেরা যখন জেগে থাকে, বুদ্ধিমান লোকেরা ঘুমাতে যাবে। ছিল ভক্তিবিনোদ ঠাকুর, আপনাদের নদিয়া জেলার লোক ছিলেন। চেনেন কি ভক্তিবিনোদ ঠাকুরকে? কোথায় বাড়ি ছিল জানেন? কোথায়? বীরনগর। বীরনগরে জন্মস্থান, মামার বাড়ি। আর সর্বগঞ্জে ওখানে বাড়ি করেছিলেন। খুব বিখ্যাত ব্যক্তি ছিলেন ভক্তিবিনোদ ঠাকুর। তিনি গৃহস্থ ছিলেন, 2টো বউ ছিল, মাত্র 12টা ছেলে মেয়ে ছিল, বেশি না।
ঠিক আছে, কিন্তু তথাপি আমাদের বৈদিক শাস্ত্রে ষড় গোস্বামীর নাম শুনেছেন না? শ্রীরূপশ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট 6 গোস্বামী, ইনাকে বলা হয়েছে সপ্তম গোস্বামী। এত বড় গৃহস্থ তথাপি বলা হয়েছে সপ্তম গোস্বামী, ষড় গোস্বামীর মতো ব্যক্তি ছিলেন। ব্রিটিশের আমলে আপনারা নাম শুনবেন কেদারনাথ দত্ত, তার লিগাল নাম হচ্ছে কেদারনাথ দত্ত। তিনি ছিলেন বিদ্যাসাগরের ছাত্র ছিলেন কেদারনাথ দত্ত। ব্রিটিশ আমলে তিনি ছিলেন ডিএম। ডিএম মানে কি গো? ডেপুটি ম্যাজিস্ট্রেট বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন তিনি, এবং তার বাড়ি ছিল স্বরূপগঞ্জে। তো কৃষ্ণনগরে অফিস ছিল, কৃষ্ণনগর থেকে তার বাড়ি মাত্র 12 কিলোমিটার। তখন তো মোটর সাইকেল, কার, ট্রেন, বাসটা ছিল, ট্রেন। ব্রিটিশ সরকার কৃষ্ণনগরে অফিসে যাওয়ার জন্য তার জন্য ট্রেন লাইন বানিয়ে দিয়েছিলেন, শুধু তার জন্য। কত বড় ব্যক্তি ছিলেন! অফিসে যেতেন 2 ঘন্টা কাজ করতেন। কত? 2 ঘন্টা কাজ করে সব কাজ করতেন। এখন তো পিছায় কা, আজকে না কালকে আসো, ওরকম না। সন্ধ্যা 7টায় ঘুমিয়ে পড়তেন। কয়টায়? 7টায় ঘুমিয়ে পড়তেন, আর রাত্রি 9টায় উঠতেন। কটায় উঠতেন? রাত্রি 9টায়। কয় ঘন্টা ঘুম? 2 ঘন্টা। আর সারা রাত বসে বই লিখতেন, বই লিখতেন। এই গীতা ভাগবতমের কথা, ভক্তিগীতি গানে প্রচুর গান আছে ওনার। ওই গীতা ভাগবতমের সার কথা লিখছেন। একদিন গান লিখতে জানলায় তাকিয়েছেন, এই টিওভিপি মন্দির দেখেছেন উনি। হঠাৎ দেখে এত জ্যোতির্ময় মন্দির। তখন তার সুযোগ্য পুত্র ছিল বিমলা প্রসাদ। এই বিমলা প্রসাদ একটা জ্যোতির্ময় মন্দির দেখতে পাচ্ছে? বলছে হ্যাঁ বাবা দেখতে পাচ্ছি। তখন পিয়ন ছিল, পিয়নকে তুমি দেখতে, পিয়ন দেখতে পায়নি। এই যে মন্দির এখন বানানো হচ্ছে, এই মন্দির 200 বছর আগে ভক্তিবিনোদ ঠাকুর তার বাড়িতে বসে দর্শন করেছেন। তাই প্রভুপাদ লিখেছেন যে এই মন্দির আগে ছিল, এখনো আছে, কিন্তু আমাদের জড়চক্ষুতে দেখানোর জন্য মন্দিরটাকে বানিয়ে দিতে হবে। যেহেতু ভক্তিবিনোদ ঠাকুর দেখেছেন এই মন্দির আছে, তাই এই মন্দিরের জন্য কেউ যদি দান করে, ভক্তিবিনোদ ঠাকুর নিজে এসে তার হাত ধরে ভগবত ধামে নিয়ে যাবেন বলে গেছেন। হ্যাঁ, তো ভক্তিবিনোদ ঠাকুর তিনি ছিলেন কর্মকর্তা, কিন্তু এইভাবে চলতেন। তো ঘুমানো, যদি আপনি 9টায় ঘুমান, 12টায় উঠেন, আয়ুর্বেদ শাস্ত্রে লেখা আছে 9টায় ঘুমিয়ে 12টায় উঠবেন। ক ঘন্টা ঘুম হলো? ক ঘন্টা ঘুম হলো? 3 ঘন্টা ঘুম, 6 ঘন্টা ঘুমের সময়। কেন 9টা বাজলেই দেখবেন শরীরে ক্লান্তি এসে যায়, তখন ঘুমানো উচিত। আর আমরা তখন টিফিন খেতে শুরু করি, আর স্ত্রী যাবে 10টার সময় রান্না বসাবে। 9টার সময় ঘুমিয়ে 12টায় উঠলে 3 ঘন্টা 6 ঘন্টা ঘুমের সময়। 12টায় ঘুমিয়ে 3টায় উঠবেন, ক ঘন্টা? 3 ঘন্টা, 3 ঘন্টা ঘুমের সমান। 3টায় ঘুমিয়ে 6টায় উঠবেন, 1.5 ঘন্টা ঘুমের সমান। শরীরে ঘুম আসেই না। আর ঘুমিয়ে পড়ে ঘুমাবো, ঘুম থেকে উঠবো কটা? 8টায়। জীবনে সূর্য ওঠা দেখিনি, তাই যাব টাকা খরচ করে দার্জিলিংয়ে সূর্য ওঠা দেখতে। আর ভাগ্যে কোনদিন সূর্য ওঠা জোটে বা জোটে না। আমি একবার গিয়েছিলাম সূর্য ওঠা দেখতে, দেখি কেমন। 2 দিন থাকলাম, সূর্য উঠলই না। আরে আপনি ঘরে ঘুম থেকে ভোরে উঠেন, ছাদে উঠুন, সূর্য ওঠা দেখতে পাবেন। দেখতে পাবেন কিনা? হ্যাঁ, তো গীতায় লেখা আছে। এখন গীতা পড়ি না, মা বাবাও পড়ে না, কি করে শেখাবে? আর উল্টো পাল্টা শিখছি স্কুল কলেজে গিয়ে। হ্যাঁ, উল্টো পাল্টা মানে এটা আপনি মনে করবেন না মহারাজ কী বলছে। একটা খুঁত ধরিয়ে দিই, স্কুলের কী শেখাচ্ছে? স্কুলে কী শেখাচ্ছে? আমাদের জন্ম হয়েছে কোথা থেকে? বাঁদর থেকে জন্ম হয়েছে। কে বলেছেন? ডারউইন বলে গেছে আমাদের জন্ম হয়েছে কোথা থেকে? আমাদের পূর্বপুরুষ কে ছিল? বানর। আমাদের দাদু ঠাকুরদাদা কে ছিল? বানর।
সেই জন্য এখন গুরুজনদের বেশি সম্মান করে না, কেউ সম্মান করে না। ভগবান বলছে না গো, ইমং বিবস্বতে যোগম পক্তাবানহবয়ম বিবস্বান মনবে প্রাহ মনু ইক্ষা কো অব্রবীত। এই গীতার জ্ঞান আমি প্রথম দিয়েছিলাম সূর্যদেবকে। সূর্যদেব দিয়েছেন কাকে? মনুকে। মনুকে মনুকে মনু হচ্ছেন যিনি, যার থেকে আমাদের জন্ম হয়েছে, তাই আমাদের নাম হয়েছে মানুষ। আমাদের পিতা হচ্ছেন মনু, আমাদের পিতা বাঁদর না। আর স্কুলে শিখছে, হ্যাঁ, একটা ছেলে, ছোট ছেলে শিখছে পড়ে, হঠাৎ তার কৌতূহল হয়েছে, আচ্ছা বাবা, বাবার কাছে ঘুমায়, বাবাকে একদিন ঘুমাতে ঘুমাতে জিজ্ঞাসা, বাবা একটা কথা জিজ্ঞাসা করবো? আচ্ছা বাবা বলো না, আমরা কি করে জন্ম পেলাম, আমাদের জন্মটা হলো কিভাবে? বাবা তখন বলছে, দেখ, তোর জন্মদাতা আমি হচ্ছে তোর বাবা, আমার জন্মদাতা আমার বাবা, তোর দাদু তার জন্মদাতা, এরকম করতে 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 আমাদের আসল জন্মদাতা হচ্ছে ভগবান। ভগবান ব্রহ্মাকে সৃষ্টি করেছেন, ব্রহ্মা থেকে মুনি ঋষি এসছে, মুনি ঋষি থেকে আমাদের বংশ এসছে। সেই জন্য আমাদের একটা গোত্র আছে, গোত্র আছে সবার, শাণ্ডিল্য, ভরদ্বাজ, কাশ্যপ, আলিমান্য, আর কি কি আছে, ব্যাস, ঋষি, গোত্র আছে না? তো কাশ্যপ গোত্র মানে কাশ্যপ ঋষির বংশধর। তো আমাদের আলটিমেট, আমাদের জন্মসূত্রটা অনেক মহান। আমাদের পূর্বপুরুষরা মহান মহান মুনি ঋষি ছিলেন, ভগবান ছিলেন, ব্রহ্মা ছিলেন। তো শিশুরা হচ্ছে সরল, যা বলবেন ওটা বিশ্বাস করে। কিন্তু শিশুরা যখন সপ্তম শ্রেণীতে উঠল, তখন জীবন বিজ্ঞান পড়া শুরু হলো। জীবন বিজ্ঞান পড়তে গিয়ে কি পড়লো? বিবর্তনবাদ, কিভাবে এককোষী, বহুকোষী থেকে এককোষী ধীরে ধীরে বহুপদ থেকে চতুষ্পদ থেকে দ্বিপদ। বানর, বা মানে লেজ, বানরের লেজ খসে গিয়ে, আমাদের আর লেজ টেজ নেই না, লেজ খসে গিয়ে আমরা হয়ে গেছি নর। যুক্তি দিয়ে বুঝাচ্ছেন। এইটা শুনে শিশুটার স্বাভাবিকভাবে একটা খটকা লেগেছে। শিখি, বাবা বলল আমাদের জন্ম হয়েছে কোথা থেকে? ভগবান থেকে। আজকে স্কুলে কি পড়লাম? জন্ম হয়েছে কোথা থেকে? বানর থেকে, শিম্পাঞ্জি থেকে আমরা জন্ম। তো এসে মাকে জিজ্ঞাসা করছে, মা তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো? বলো। এই যে আমাদের জন্ম, আমাদের সৃষ্টি হয়েছি, এই সৃষ্টিটা কেমন হয়েছে জানো? বাবাকে একদিন জিজ্ঞাসা করেছিলাম, বাবা বলল আমাদের সৃষ্টি হয়েছে ভগবান থেকে, মুনি ঋষি থেকে। আজকে স্কুলে কি পড়লাম জানো? আমাদের সৃষ্টি হয়েছে বানর থেকে। না, আমি না খুব বিভ্রান্ত, বলো না কোনটা ঠিক? মা কি উত্তর দিচ্ছেন দেখেন। মা খুব শিক্ষিত, তো পড়াশোনা করে এসছে। আরে তুই ছাড় বাবার কথা, বাবা সেকেলের, ইংরেজিতে বলে ব্যাকডেটেড। এখন বৈজ্ঞানিকরা যা রিসার্চ করে জ্ঞান দিয়ে গেছেন, বইতে লেখা আছে, প্রমাণিত হচ্ছে, ওটাই সঠিক। বৈজ্ঞানিকরা যেটা শিখাচ্ছে ওটাই সঠিক। শিশুটার মনে কিন্তু সন্দেহ গেল না, মাথায় ঘুরঘুর করছে কোনটা ঠিক। কিছুদিন পরে বাবাকে জিজ্ঞাসা, বাবা জানো না আমি খুব সমস্যায় পড়েছি। বলি তোমার আবার সমস্যা কিসের? কিচ্ছু সমস্যা না, তোমাকে একদিন জিজ্ঞাসা করেছিলাম আমাদের জন্ম কোথা থেকে হয়েছে, তুমি তো বললো ভগবান থেকে, মুনি ঋষি থেকে। আমি সেটাই বিশ্বাস করি, কিন্তু জানো বাবা, এখন জীবন বিজ্ঞানে কি বলা হয়েছে? জীবন বিজ্ঞানে স্কুলের মাস্টারমশাই পড়ালো আমাদের জন্ম হয়েছে কোথা থেকে? বানর থেকে, শিম্পাঞ্জি থেকে, বন মানুষ থেকে। জানো বাবা, মাকে জিজ্ঞেস করলাম কোনটা ঠিক। মা কি বললো জানো? মা বললো স্কুলে যেটা পড়াচ্ছে বৈজ্ঞানিকরা রিসার্চ করে দিয়েছেন ওটাই ঠিক। লোকে বলে না ওটাই ঠিক। বাবা হাসে হেসে বললেন, দেখ তুই তো বড় হয়েছিস, তোর জ্ঞান বুদ্ধি হয়েছে না, তোকে এগুলো বুঝাতে লাগে? সোজা কথা হচ্ছে,
তোর মা বলেছে তার বংশের পরিচয়, আমি বলেছি আমার বংশের পরিচয়। ঠিক আছে? প্রভুপাদ বলেছেন ডারউইন ছিল বানরের বংশধরের লোক, আমরা কেউ বানরের বংশধরের লোক নই। গীতা পড়ুন, গীতাতে লেখা আছে সব। যার জন্য বর্তমান কালচারের ছোট ছোট ছেলে মেয়েরা আমাদের বড়দেরকে সম্মান করে না। কেন সম্মান করে না? বানর তো সব। বা এখনকার দিনের যে লেখাপড়া সেটা আগেও ছিল না। আমার আমলে দেখেন বড় জোর অনার্স, তখনকার দিনে যদি আমাদের বাবার আমলে বা আমাদের আমলে অনার্স পড়তো, কে যদি মাস্টার MA করে ফেলতো সে বিশাল ব্যাপার। এখন অনার্সের দাম নেই, অনার্স মানে 8 পাস। এখন বাচ্চাদের ডিগ্রি হচ্ছে MTech, BTech, MBA, BBA, যেগুলো আমরা জীবনে শুনিই নাই। তারা কি আমাদের বাবা ঠাকুর দাদাকে সম্মান করবে বলুন না? কিছু বলতে গেলে তুমি বেশি বুঝো নাকি? হ্যাঁ, আমি পড়ে এসেছি, বোম্বে থেকে কোর্স করে এসেছি। চুপ! আমি যখন 10-এ পড়ি, 10-এ 10 ক্লাসে পড়ি, 10 না 11 ক্লাসে পড়ি, আমার বাবা এসছেন আমার কাছে, একটা দরখাস্ত লিখতো, একটা অ্যাপ্লিকেশান দেবো, আমাদের ঘরে কারেন্ট আনবো, বৈদ্যুতিক লাইন সংযোগ করবো, লিখ। আমি না পেন খাতাটা নিয়ে অনেকক্ষণ বসলাম। বাবা এক থাপ্পড় লাগিয়েছেন। বাবার পড়া ছিল 4 পাস, বাবার পড়া ছিল 4 পাস। বাবা কাগজ নিচে লিখা, আমি যা বলছি লিখ। বাবা সুন্দর করে লেটারটা সাজিয়ে হলো, আর এত সুন্দর লেটার লিখলেন, ওই একটা লেটারেই কারেন্ট লাইন চালু হয়ে গেল। আমি 10 ক্লাস না 11 ক্লাস মানে পড়েও আমি লিখতে পারলাম না। বোঝাতে পারছি কি কথা? তো তাদের জ্ঞানের সঙ্গে কি করে তুলনা করবেন আপনি? তারা ওয়েদার দেখে বলে দিত বৃষ্টি হবে কিনা। বাঁ দিকে শিয়াল ডাকলে বলে দিত এইদিকে চাষ ভালো হবে এবছর। আচ্ছা না, আপনাদের ছিল না বাড়ি, জানি না আপনারা শুনেছেন কিনা, বলে দিত। ওই মকর সংক্রান্তির মকর পূজা হতো বাড়িতে, অপেক্ষা করতো পূজার ডালি নিয়ে, শিয়াল ডাকলেই পূজা হবে। শুধু কান পাতো কোন দিকে শিয়াল ডাকছে, ওই দিকে শিয়াল ডাকে। কিছু কিছু ইয়াং ছেলেরা খুব ভঙ্গিমা করে একটু শিয়ালের ডাক দিয়ে দিত, না বাচ্চারা ডাকছে। তো তারা এসব টোটকা সূর্য নক্ষত্রের অবস্থান দেখে বলে দিতে পারত, ছেলেমেয়ের লক্ষণ দেখে বলে দিতে পারত, চেহারা দেখে বলে দিতে পারত, যেটা এখন ডাক্তাররা রক্ত চুষে চুষে জানতে পারে। আগে লোকেরা দেখেই বলে দিতে পারত। ডক্টর বিধানচন্দ্র রায়ও নাড়ি টিপে চিকিৎসা করেছেন না? না ছিল রক্ত চোষা, ডাক্তার রক্তগুলো বিক্রি করছে তো, রক্ত চোষা পারে না। তো সুতরাং বৈদিক কালচারকে হারানো যায় না। তাই দুটোকে জানবেন ভালো করে। শাস্ত্রে বলা হয়েছে বিদ্যাম চা বিদ্যাম চ যস্তু বেদ উভয়ম চ। গীতা পড়া প্লাস স্কুল কলেজের পড়া। স্কুল কলেজের পড়া ইনকাম করতে শেখাবে, গীতা শেখাবে। স্কুল কলেজের বিদ্যাকে বলে আর্থিক শিক্ষা। যদি আপনার ছেলে মেয়ে ভালো ডিগ্রি করে বসে থাকে, চাকরি না পায়, তাকে কি শিক্ষিত ছেলে বলবে না কি বলবে? তাকে কি বলে ডাকবে? তাকে কি বলে ডাকবে? বেকার। আপনার পড়াশোনার কোনো দাম নেই, ঠিক না? তাই পড়াশোনার উদ্দেশ্য হচ্ছে ইনকাম। ভালো ব্যবসা করবে, চাকরি করবে বা কিছু করবে, ও তো টাকা পয়সা। আর গীতা ভাগবতমের শিক্ষাকে বলা হয় পারমার্থিক শিক্ষা। স্কুল কলেজের শিক্ষা আর্থিক শিক্ষা, গীতা ভাগবতমের শিক্ষা পারমার্থিক শিক্ষা। দুটো আলাদা কিন্তু। অন্ন পরমান্ন, কোনটা ভালো গো? অন্ন। ঠিক এটা সেরকম। এই আর্থিক স্কুল কলেজের শিক্ষা আপনাকে বড় জোর এই জীবন যতদিন থাকবে ততদিন সাহায্য করতে পারে, বা যতদিন ইনকাম করবেন ততদিন সম্মান পাবেন। ইনকাম থাকলে আপনার নামে কত কথা লোকে প্রশংসা করবে, ইনকাম না থাকলে আপনাকে ডাকবেও না, ছাড়োকে। তাই স্কুল কলেজের শুধু শিক্ষায় ইনকাম দেবে, আর ইনকামটা জীবনের শান্তি নয়। কিন্তু প্রচুর লোকের প্রচুর টাকা আছে,
জীবনকে শান্তি দিতে গেলে লাগবে পারমার্থিক জ্ঞান, যেটা আপনাকে শান্তি দেবে, শান্তি। ঠিক আছে, যে আপনার যা আছে সেটা নিয়ে শান্তিতে থাকবে। ভগবান সবাইকে সব জিনিস দেননি তো। কোকিলকে কণ্ঠ দিয়েছেন, রূপ দেয়নি। ময়ূরকে রূপ দিয়েছেন, ইচ্ছা দেননি। মানুষকে ইচ্ছা দিয়েছেন, সন্তুষ্টি দেননি। দেননি কি? হ্যাঁ, এ সাধারণ ঘরের মহিলা ছিল, তারপর রাজনীতিক শিখে এমএলএ হয়ে গেল, তারপরে এমপি, এখন আমাদের মুখ্যমন্ত্রী, তাতেও সন্তুষ্ট না। দিল্লিতে বসতে পারলে একটু ভালো হতো। তারপরে না না, দিল্লি না, আমেরিকান যদি প্রধানমন্ত্রী হইতে পারি তাহলে ভালো। শান্তি কোথায়? শান্তি লাগবে তো। তাই শান্তি পেতে গেলে ভগবান বলছে তোমার যা আছে তাতেই শান্তি। তাই বলছেন গীতা পড়ো। ভগবান বললেন 2 নম্বরে, 2য় অধ্যায় 66 নম্বর শ্লোকে, যিনি গীতা পড়েন না, যিনি গীতার শিক্ষায় নিজের জীবনকে পরিচালিত করেন না, নাস্তি বুদ্ধি অযুক্তস্য ন চ অযুক্তস্য ভাবনা ন চ অভাবয়ত শান্তি অশান্তস্য কুত সুখম। 2:66 শ্লোক পড়বেন। যিনি গীতা পড়ে না, গীতার শিক্ষায় নিজের জীবনকে পরিচালিত করেন না, অশান্তস্য কুত সুখম, শান্তি পাবে কি করে? তার জীবনটা অশান্তিতে পারে। হতে পারে আপনি অনেক বড় বাড়ি বানিয়েছেন, বাড়ির উপরে লিখে দিয়েছেন শান্তি ভিলা, শান্তি নিকেতন, আনন্দ নিকেতন, হ্যাঁ, সুখের নিলয়, বুঝছেন না, শান্তির নীড়। অনেক শান্তি 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 আনন্দ লাগাতে পারেন। ঘরে গিয়ে ঢুকে দেখুন স্বামী স্ত্রী ছেলে মেয়ের কারগিল চলছে প্রত্যেকটা বাড়িতে। কারগিল বাড়িতে লিখে দিলে তো শান্তি হবে না, তো শান্তির টিপস জানতে হবে। তাই ভগবদ গীতাকে বলে ম্যানুয়াল গাইড বুক, ভগবদ গীতাকে বলা হয় শান্তির ক্যাপসুল। ভগবদ গীতার আরেকটা নতুন নাম এসছে, যার নাম হচ্ছে মাইন্ড চার্জার। নাম শুনেছ? মোবাইল চার্জার, ল্যাপটপ চার্জার, গীতা হচ্ছে মাইন্ড চার্জার। মন খারাপ হয়েছে, গীতা পড়ুন। এটা আমার কথা নয়, কিন্তু আমাদের জাতির জন্য কি নাম যেন, কি নাম? মহাত্মা গান্ধী, তিনি বলে গেছেন। এবং তিনি এই গীতা হাতে নিয়ে আর একটা লাঠি ঠুকিয়ে ঠুকিয়ে ভারত স্বাধীন করেছে, ঠিক না? লাঠি আর গীতা, সবসময় গীতা হাতে নিচ্ছে। তিনি বলছেন যখন আমাকে হতাশা ঘিরে ধরে, চারিদিকে কোনো কিছু আশার আলোক পাই না, তখন আমি কি করি? গীতাটা খুলে পড়তে শুরু করি। তখন আমার ভিতরে এত আনন্দ এসে যায়, দুঃখের মধ্যে খিলখিল করে হাসতে থাকি। তাই আমি উপদেশ দেব সবাইকে, তোমরাও গীতা পড়ো। মহাত্মা গান্ধী বলে গেছেন। মহাত্মা গান্ধীকে যখন জিজ্ঞেস করা হতো আপনি কিছু আমাদেরকে উপদেশ দিন, তিনি বলতেন, কি বলতেন? আমার জীবনই হচ্ছে আমার উপদেশ। তাই তিনি গীতা নিয়ে চলতেন। গীতাই আমাদের জীবনের শক্তি, গীতাই আমাদের জীবনের গতি, গীতাই আমার জীবনের সুখে ফিরিয়ে দেবে। সবাইকে ধন্যবাদ। হরে কৃষ্ণ।